আসসালামু আলাইকুম। এটা আমার দ্বিতীয় ব্লগ। আমি এখন ইউসিবি ব্যাংকে গেলাম। ব্যাংক থেকে কিছু টাকা তুললাম। আমি ছোট একটা ব্যবসা করি, ব্যবসায়িক কাজে মিরপুর যাচ্ছি। তো দোকানের কিছু মালামাল কিনতে, যেহেতু ছোট একটা ব্যবসা করি ঢাকার মধ্যে, তো আমার মালামাল কেনার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। আর এই জন্য শখের বশত মাল ক্যারি করার জন্য, প্লাস নিজের একটা শখ, বাইক নিয়ে একটু ঘোরাঘুরি সেই ছোটকাল থেকে। তো ওই হিসাবে আমি বাইক চালাই। এর মধ্যে প্রায় অনেক বছর, 14-15 বছর হবে বাইক চালাই, কিন্তু ভিডিও ওরকম ভাবে কখনো করা হয় নাই যে ব্লগ টক করবো। তাই এখন দেখি আসলে ব্লগ টক করে কি অবস্থা, কি করা যায়। আপনারা যদি সবাই পাশে থাকেন সেটা ব্লগ করা সম্ভব। এখন আমি আছি বউবাজার দিয়ে যাচ্ছি। খিলগাঁও বউবাজার, এটা নাম করা জায়গা মোটামুটি। খিলগাঁয়ের প্রায় 2টা বউবাজার আছে, 2টা বা 3টা। আমার 2টা চেনা আছে। এটা হলো আপনার সি ব্লকে অবস্থিত, খিলগাঁও সি ব্লক, তালতলা মার্কেটের অপর সাইডে বউবাজার। আর আরেকটা বউবাজার আছে এই পাশে, রামপুরের এই পাশে, লোহার গেট সংলগ্ন। তো এখন মোটামুটি ঈদের পর আজকে 1 সপ্তাহ পার হয়েছে ঈদের। দোকানপাট খুলছে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কারণ এটা কর্ম না করলে তো আর হয় না। দেখা যায় সবাই কিছু না কিছুর সাথে সম্পৃক্ত। দেখা যায় কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ না কেউ কিছু না কিছু করে। তো সদ্রূপ আমিও ছোট একটা ব্যবসা করি, ব্যবসায়িক কাজের জন্য একটু বের হওয়া লাগে, তখন বের হই। তাই এখন নতুন করে ব্লগ ভিডিও বানাই, যেখানে যাই একটু শেয়ার করি রাস্তাগুলা, ভালো লাগে এই জন্য আসলে মূলত শেয়ার করা। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ইউটার্ন পার হবো, দেখি কি অবস্থা। এই এই যাক, আলহামদুলিল্লাহ ভালোভাবেই পার হলাম ইউটার্ন। এখন রামপুরা হয়ে হাতের ঝিলের দিকে রওনা দিচ্ছি। হাতের ঝিল দিয়ে এফডিসির পাশে ডান দিক দিয়ে বনানী মহাখালী হয়ে এরপরে যাব মিরপুর প্রয়োজনে। দেখুন সিএনজিটা কিভাবে রাখে। আসলে রাস্তাঘাটে চলতে গেলে অনেক কিছু দেখে যে ভাইটা কিভাবে পারবে, দেখুন। আর কিছু সিএনজি তো আছে, একবার ডানে যাবে, একবার বায়ে যাবে। ওরা আসলে ওই 2 চাকার থেকেও মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশেষ করে অটোরিকশা আছে, অটোরিকশাগুলো তো আরো সিরিয়াস। 2টা ক্লোজ ভাবে যাচ্ছে গাড়ি, দেখি সাইড নেওয়া যায়, নিয়ে নিচ্ছি। আসলে রাস্তা চলতে গেলে আপনাকে অবশ্যই দেখে শুনে বুঝে বাইক চালাতে হবে। তো হুট করে একদিক দিয়ে খালি পেলেন, বের হয়ে গেলেন, সামনে দেখলেন না যে গাড়ি ব্যাক দিচ্ছে নাকি দাঁড়ায় আছে, আসলে না দেখলে একটু তো প্রবলেম হবেই। এই জন্য দেখে শুনে রাইড করতে হবে, চারো সাইড চোখ কান খোলা রেখে এরপরে আপনাকে রাইড করতে হবে। তো যাক, আসলে ঢাকার মধ্যে ওয়েদারটা মোটামুটি ভালোই, সুন্দরী ওয়েদারটা। এখন আমি হাতের ঝিলের উদ্দেশ্যে, হাতের ঝিল হয়ে বের হব। দেশে জাতীয় ট্রাফিক সার্জেন্টদের একটা আখড়া এখানে আগে ছিল, এখন মিডিয়াতে বিভিন্ন রকমের প্রচার হয়ে এখন এখান থেকে ট্রাফিকের প্যারাটা কমছে, না হলে অনেক প্যারা খেতে হতো। বিশেষ করে এই জায়গাটা, হ্যাঁ এই যে এখানে বল, দেখি হাতের ঝিল ফিল তো মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। ভালো বাতাস আছে।
পরিবেশটা আজকে খুবই সুন্দর একটা পরিবেশ। আর আসলে যারা হাতির ঝিলের আশপাশে থাকে তারা আসলে খুব শান্তিতেই থাকে। তো এই বাতাসের জন্য বিশেষ করে, কারণ বিশেষ করে পানির একটা বাতাস আছে, বাতাসটা একবারে স্বচ্ছ। হুম, ঠান্ডা বাতাস, এখানে বিশেষ করে ডায়াবেটিস রোগীরা আসে হাঁটতে। এমনি এলাকার অনেক সুস্থ মানুষও হাঁটতে আসে, হাঁটাহাঁটি করে নিজের শরীরটাকে ঠিক রাখে। তো হয়তো আমাদের বাসা এখান থেকে কাছাকাছি না, এই জন্য হয়তো আমি আসতে পারি না, কিন্তু মাঝে মাঝে হাতের ঝিল আসলে এখানে বসি বা ব্রিজের উপরে দাঁড়াই। এখানে দাঁড়ালে ভালোই লাগে। আগে রাতে অনেক রাত্রে আসতাম, কিন্তু এখন যাওয়া হয় না ব্যস্ততার কারণে। এখন যেহেতু নিজের কাজ নিয়ে নিজের মতো ব্যস্ত থাকা লাগে। আগে যখন বেকার ছিলাম তখন বের হইতাম, এখন তো আর বেকার না যে বের হবো। তো এই তো যাচ্ছি এখন। একবারে হাতের ঝিলে ঠিক মাঝামাঝি উপরে আছি, সামনে দুইটা প্রাইভেট একবারে ক্লোজ হয়ে পড়া যাচ্ছে। এখানে একটু স্পিড ব্রেকারও আছে মোটামুটি। কি অবস্থা সামনে! আসলে রাস্তায় চলতে গেলে সব সময় চারদিক খেয়াল করে আপনাকে রাস্তায় বাইক রাইড করতে হবে। যদি একটু বেখেয়ালি হন তাহলে শেষ। এই জন্য এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মিরপুর থেকে এই যে দেখেন মোটরসাইকেলে কত বড় একটা ব্যাগ ক্যারি করতেছি। দোকানের মালামালগুলো নিলাম, নিয়ে এখন আবার খিলগাঁয়ের উদ্দেশ্যে রওনা হব। যে হঠাৎ করে দেখতেছি এবার ক্যামেরাটা একটু নিচে হয়ে আছে, একটু ভিউটার একটু প্রবলেম হতেছে, ক্যামেরাটা ঠিক করে নেই। ঠিক আছে, এখন আবার যে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। নিজের প্রয়োজন সেরে কেনাকাটা করলাম, যা যা প্রয়োজন মোটামুটি টুকিটাকি কিনলাম। তো এখন বেরোতেছি, দেখি আপনাদের কি উপহার দিতে পারি রাস্তাঘাটের পরিবেশ। আসলে বাইক রাইড করতে আমার এইখানে ঢাকাতে না, ঢাকাতে হোক বা ঢাকার বাইরে হোক, যেখানে হোক আমার খুবই ভালো লাগে বাইক রাইড করতে। বাইক রাইডটা আসলে নেশার মতোই ধরতে গেলে। যারা বাইক লাভার আছে তারাই একমাত্র জানে, তাদের মধ্যে আমি একজন। আমি মোটামুটি আমার বাবাই প্রথম বাইক কিনে দিয়েছে, সব বাবাই কিনে দেয় বাইক। ব্যবসা বাণিজ্য করি, হয়তো নিজে কখনো কিনতে পারবো এই আশায়। সবচেয়ে বড় কথা হলো যে বাইক আপনি চালাবেন রাস্তায়, কিন্তু সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে, চারো সাইড খেয়াল রাখতে হবে। বাইক আসলে ওই লেজি মস্তিষ্কের মানুষের ছিল না। বাইক হলো আপনার মানে মোটরসাইকেল, এটা মোটরসাইকেল যেন আপনার মোটরসাইকেলে রূপান্তরিত না হয়। মোটরসাইকেল চালাতে হলে দুই চাকার জিনিস, যে কোনো সময় বিপদ আপদ দুর্ঘটনা করতেই পারে। এখান থেকে আপনাকে দেখে শুনে অবশ্যই ড্রাইভ করতে হবে, কারণ যদি আপনি দেখে শুনে ড্রাইভ না করেন, আপনার বাসায় আপনার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, কারো সন্তান আছে, স্ত্রী আছে, সবারই পরিবার আছে। তো সবার পরিবার আসলে আশা থাকে যে এই মানুষটা কখন আসবে, এই লোকটা কখন আসবে। তা আপনি যদি এই সাময়িক একটু বিনোদনের জন্য ওই উল্টা পাল্টা ড্রাইভ করেন, তা এটার ভর্তুকি কিন্তু আপনার এই যে সারা জীবন দিতে হবে আপনার ফ্যামিলির, যে একটা লোক হারাই গেলে। তা আসলে এই জন্য মোটরসাইকেল যেন মরণ সাইকেলে রূপান্তরিত না হয়। হায়াত মৌত আল্লাহ হাতে, যে কোনো সময় যে কেউ যেতে পারে, কিন্তু আসলে এই ধরনের দুর্ঘটনা কারোই কাম্য না। যাক, সবাই সেফলি সেফলি আমরা ড্রাইভ করব। যেখানে যেরকম গতির প্রয়োজন সেই রকম গতিতে বাইক রাইড করবেন। আর আসলে লেখা থাকে যত গতি তত ক্ষতি।
এটা লেখাটা একদিক দিয়ে যুক্তি আছে, আরেক দিক দিয়ে যুক্তি নেই। যেমন আপনার মেইন রোডে চলতে গেলে, অনেক হাইওয়েতে চলতে গেলে আপনার কিছু মুরব্বী আছে বলে যে, বাবা, মামা, কাকা, একবারে সাইড দিয়ে যাবা, বাম পাশ দিয়ে তুমি আস্তে আস্তে চালাতে চালাতে যাবা। আসলে এগুলা তারা জানে না, কারণ তারা কখনো বাইক রাইড করে না, যে বাম পাশ দিয়ে হাইওয়ের মধ্যে বাম পাশ কতটা নিরাপদ আর কতটা বিপজ্জনক, এটা একমাত্র যারা প্রফেশনাল বাইকার আছে তারাই বলতে পারে। আসলে হাইওয়েতে গেলে সবসময় আপনার চিন্তা থাকতে হবে যে আপনি একটু আগে থাকবেন, ওই মানে খুব বেশি রাফ চালায় না, তবে আপনার গতি অবশ্যই লিমিট অন্যান্য গাড়ির থেকে একটু ভালোই রাখতে হবে, অ্যাভারেজ একটা গতি রাখতে হবে। খুব বেশি স্লো গেলে আপনার পিছন থেকে ধাক্কা দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনাকে নিরাপদ গতিতেই থাকতে হবে হাইওয়েতে। এইগুলো আসলে ঢাকা শহরের রাস্তা, ঢাকার রাস্তাগুলা এমনিতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। সরকার ভালোই উন্নয়ন করছে দেশ, অনেকে এগুলো চোখে দেখে না, সরকার উন্নয়ন করছে। কেউ খাবার দাবারের দাম বাড়তে হয়তো, কিন্তু আসলে এখন সব সব দেশেতেই খাবার দাবারের প্রাইস অনেক বেশি, শুধু বাংলাদেশ বলে কথা নয়। হয়তো এখানে দেখা যায় সিন্ডিকেট হয়ে যায়, দেখে খাবারের দামটা একটু বেশি বেড়ে যায়। অন্যান্য দেশে হয়তো এরকম সিন্ডিকেট নাই, কিন্তু আমাদের দেশের মানুষ যথেষ্ট কর্মঠ, আমাদের অর্থনৈতিক মানও ভালো। তো সব দিক মিলে আমাদের দেশ যদি মোটামুটি, এই যে লোকজনরা আছে শুনে দুর্নীতি করে, এগুলা যদি না করতো, তারা যদি একটু আখিরাতের ভয় করতো, না দুর্নীতি করে আসলে কি লাভ? আমার হিসাব তো আমারই দিতে হবে, অন্য কেউ তো নেবে না। এটা আসলে অনেকেই ভাবে না, এই জন্য হয়তো করে যে। এগুলো নাই বললাম। কথা হলো যে এটা এসিবি চত্বর হয়ে, এসিবি চত্বরের ওই পাশটা আটকে দিয়েছে, যে কারণে ঘোরার লাগছে অনেকখানি, নিচ দিয়ে চলে যেতে পারতাম শর্টকাটে। এখন উপর দিয়ে উঠলাম ফ্লাইওভার দিয়ে, দেখি আসলে ভালোই সব মিলে। ওই যে ফ্লাইওভার কত সুন্দর, আমাদের চলাচলের জন্য, জনগণের সুবিধার জন্য এই ফ্লাইওভার গুলো করে দিচ্ছে। আসলে এখন ঢাকা সিটি এর থেকে অনেক আপডেট, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে সিএনজি গুলা তো ভালো, রাস্তায় যারা এই যে নিজেদের গাড়ি নেই, সিএনজিতে ঘুরতে পারে, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। সিএনজি গুলা মাঝে মাঝে একবারে মানুষকে আটকে ফেলে, ভাই ভাড়া দিতে হবে 700, ভাড়া দিতে হবে 600, কিন্তু ভাড়া আছে 250। এগুলো আসলে দুঃখজনক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক চালাবেন।